আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে ভর্তা করব লাউ শাক। তো প্রথমে নিয়ে নিয়েছি সিদ্ধ করা মরিচ এবং লবণ। আমি লবণ দিয়ে ভালো করে চটকে নেব। লবণ আর মরিচ যদি একসাথে না চটকানো যায় তাহলে কিন্তু মরিচটা ভালো করে গলে না। আগেই আমরা পেঁয়াজ দেব না, এটা কিন্তু একটা ভর্তার টিপস। তো এখন আমি পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটেছিলাম ওইটা আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। আর ভর্তাটা কিন্তু ভালো মতো চটকাইতে হবে, মানে পেঁয়াজ মরিচগুলো ভালো করে চটকে না নিলে এগুলো কিন্তু গলবে না এবং টেস্টও আসবে না। খালি একটু 4 আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ওইটা ভর্তা হয় না, ওটার কোনো টেস্ট আসে না। তো আমি ভালো মতো চটকে নিচ্ছি। এখন তেল দেব, আর সরিষার তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। অনেকেই আছে অন্যর হাতের ভর্তা খায় না, কিন্তু আমার পরিবারে সেই সমস্যাটা নাই, সবাই খাবে ইনশাল্লাহ চেটেপুটে। তো আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে চটকিয়ে নেব। বেশ অনেকটুকু শাক কিন্তু। আর শীতের দিনে কিন্তু লাউ শাক ভর্তা খেতে অনেক টেস্ট লাগে। গরমের দিনে ভালো লাগে না, কিন্তু শীতের দিনে ভালো লাগে। তো এই যে আমার ভর্তা আমি চটকে মাখিয়ে নিয়েছি, এই যে ভর্তা করে নিয়েছি। আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, লাউ শাক ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।